চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ৯ মাসে প্রায় ৫,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতির মাধ্যমে উপার্জন কেউ যাতে ভোগ করতে না পারে তার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছিল চলতি বছরের এপ্রিল মাসে। তার বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানের স্টার হাউজিং লিমিটেডের এই ফ্ল্যাটটি নেওয়ার অভিযোগ ছিল। অনুসন্ধান পর্যায়ে এবছরের মার্চ মাসে আদালতের নির্দেশে তা অবরুদ্ধ করে দুদক। গুলশানের এসালম টাওয়ারের 10তলা ভবন, ধানমন্ডিতে 1 বিঘা জমিসহ এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের নামে থাকা 87টি ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করা হয় চলতি বছরের জানুয়ারি মাসে। সম্পদ যাতে বেহাত না হয়ে যায়, হস্তান্তরিত না হয় বা অন্যত্র সেগুলি যাতে স্থানান্তরিত না হয়, সেই কারণে তদন্তকারী কর্মকর্তা বা অনুসন্ধানকারী কর্মকর্তাগণ এই সংক্রান্ত স্থাবর অস্থাবর সম্পদে জব্দ করে থাকেন, ফ্রিজ করে থাকেন, অ্যাটাচ করে থাকেন। দুদক বলছে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 9 মাসে 5,000 কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ চার্জশিট দাখিল করবেন এবং বিজ্ঞ আদালতে এই জব্দকৃত রেকর্ডপত্র যা রয়েছে বা অবরুদ্ধকৃত সম্পদ যে এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন এবং বিজ্ঞ আদালতে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। দুর্নীতি দমন কমিশনের মামলার আসামি নয়, যাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে, সন্দেহ হলে তাদের সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করছে সংস্থাটি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।